আমি বগুড়া যেতে চেয়েছি। তো তখন আমার ননদও প্রেগন্যান্ট। "তুমি যাচ্ছ বগুড়া, আমার জন্য একটু খিরসা আর দই এনো, আমি খাবো।" ঠিক বগুড়া থেকে আসার পরে আমি একটা সিনেমা সাইন করলাম, বসগিরি সিনেমাটা। যথারীতি ওটার ড্রেসের মাপ, গল্প, লোকেশন সবকিছু রেডি করা হয়। কিন্তু আমার ডে বাই ডে না আমার শারীরিক পরিবর্তন চলে আসছে। যখন আমি দেখলাম যে এই সিনেমায় আমার কাজ করার সেই শারীরিক পরিস্থিতিটা নেই এবং আমিও তাদের কমিটমেন্ট রাখতে পারবো না এবং তাকেও আমার হাইড করতে হবে তার কেরিয়ারের জন্য, তখন আমি আমার সন্তানকে নিয়ে, যেটা আপনারা সকলেই জানেন, আমি তাকে নিয়ে অনেক দূরে চলে যাই। তার সেখানে জন্ম হয়। আরও অনেক কিছুই বলতে ইচ্ছে করছে। আমি অপু বিশ্বাস। আইজন চ্যানেলে এসেছি আমার কিছু গল্প বলতে। সংসার জীবনটা আসলেই না অন্যরকম মধুর। আমি করেছি, অনেকটা বছরই একসাথে করেছি। সত্যিই ভালো লেগেছে। প্রেম থেকে প্রণয়। এই প্রণয়ের পরিণতিই কিন্তু একটা ইমোশনাল জায়গা। সেটি হচ্ছে যে সন্তান। আমার ৯ বছর সংসার করার পর আমার কাছে একটা ফুটফুটে সন্তান। মজার ব্যাপার কি জানেন? আমি বগুড়া যেতে চেয়েছি। তো আমার বাসায় একটু কাজ আছে। তো তখন আমার ননদও প্রেগন্যান্ট। ওর সকালে একটা কিছু খেতে ইচ্ছে করে, বিকেলে খেতে ইচ্ছে করে। তো খুব স্বাভাবিকভাবে আমাদের বগুড়ার দই ওর খুব প্রিয় ছিল। তা আমি যাবো এই কথা শুনে আমাকে বলছিল যে, আমি জানি না যে আমি কনসেপ্ট করেছি। আমার এই রাজপুত্র আমার কাছে, এটা আমি জানি না। তো তখন ও আমাকে বলল যে, "তুমি যাচ্ছ বগুড়া, আমার জন্য একটু খিরসা আর দই এনো, আমি খাবো। খিরসা দিয়েও পাটিসাপটা খাবে আর দই খাবে।" আচ্ছা ঠিক আছে। আমি বগুড়া গেলাম। কিন্তু এই বগুড়া থেকে আসার পর আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না। বাট তাও আমি বুঝে উঠতে পারছিলাম না যে কেন ভালো লাগছে না বা কী কারণে। এর মাঝে আমার পাঙ্কু জামা একটি সিনেমা ছিল, আরও একটি সিনেমা ছিল। ঠিক বগুড়া থেকে আসার পরে আমি একটা সিনেমা সাইন করলাম, বসগিরি সিনেমাটা। তো বসগিরি সিনেমাটা আসলে আমার সাইন করা হয় এবং যথারীতি ওটার ড্রেসের মাপ, গল্প, লোকেশন সবকিছু রেডি করা হয়। তো স্বাভাবিকভাবে আমি তখন ভাবলাম যে ঠিক আছে রেডি করে ফেলি। কিন্তু আমার ডে বাই ডে না আমার শারীরিক পরিবর্তন চলে আসছে। সে শারীরিক পরিবর্তনের কারণে আসলে আমার কাছে মনে হলো যে আমার একটা টেস্ট করা দরকার। স্বাভাবিক একটা মেয়ের তখন টেস্ট করতে হয়। সে টেস্টের পরেই আসলে জানতে পারলাম যে আমার এই রাজপুত্র আমার কাছে, আমি জানি না আমার রাজপুত্র কিনা, বাট আমি একটা অন্য জীবনে নিজেকে নিয়ে যাচ্ছি, যেটা একটা মেয়ের জন্য সবচেয়ে আনন্দের এবং গর্বের। তো সেই জায়গা থেকে আমি যখন দেখলাম যে আমি আব্রামকে কনসেপ্ট করেছি, অন্যরকম একটা ভালো লাগা সৃষ্টি হলো। পাশাপাশি ব্যক্তি জীবনের দুঃখটা আজকে আর নাই শেয়ার করি। থাক, আজকে ওটা ওঠানো থাকুক। কারণ ইন ফিউচার ভবিষ্যতে বড় হওয়ার পর আমার ছেলে যেন এই ভিডিওটা দেখে অনেক আনন্দ পায় যে আমার মার প্রেম, ভালোবাসা, লুকোচুরি, তার বাবার সাথে খুনসুটি এবং তার জন্মটা খুব সুন্দরভাবেই তার মুখ দিয়ে প্রেজেন্ট করেছে, আপনাদের সাথে শেয়ার করেছে। তাই আজকে আর নেগেটিভ কিছু বলবো না, বাট আমার ইমোশন নিয়ে কথা বলবো। তারপর যখন তাকে আমি কনসেপ্ট করলাম, করার পর আসলে একটা মেয়ের জন্য এটা কী পরিমাণ ভালো লাগার, এটা বোঝাতে পারবো না। তবে আমার যেহেতু শারীরিক পরিবর্তন ঘটতে থাকে ডে বাই ডে, তখন আমি আসলে চিন্তা করি যে না, আমাকে কাজ থেকে স্টপ করতে হবে এবং আমি যে কথাটা বলেছি সবসময় যে আমি চাই না যে আমার সন্তানের বাবা কোথাও ছোট হোক। আমি কক্ষনো চাইনি। আজকেও চাইনি, ভবিষ্যতেও চাইব না। তার সম্মান যা দিয়ে বয়ে আনবে সেখানেই আমার খুশি এবং সেখানেই আমার সত্যিকারের জয়। তাতে করে আপনাদের চোখে যদি কোথাও মনে হয় যে আমার পরাজয়, কিন্তু তার বিনিময়ে যদি তার জয় হয়, সেখানেই আমার জয়। কারণ এই মানুষটার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, সম্মানের সাথে দাঁড়িয়ে আছি, একটা মা হয়ে দাঁড়িয়ে আছি। তো সেই জায়গা থেকে যখন আমি দেখলাম যে এই সিনেমায় আমার কাজ করার সেই শারীরিক পরিস্থিতিটা নেই এবং আমিও তাদের কমিটমেন্ট রাখতে পারবো না এবং তাকেও আমার হাইড করতে হবে তার কেরিয়ারের জন্য, তখন আমি আমার সন্তানকে নিয়ে, যেটা আপনারা সকলেই জানেন, আমি তাকে নিয়ে অনেক দূরে চলে যাই। তার সেখানে জন্ম হয়। আর এইটুকু বলতে চাই যে
সেটা যে কি পরিমাণ আনন্দের, কি পরিমাণ ইমোশন বোঝাতে পারবো না। যদিও আমি আমার সন্তানের জার্নিটা আপনার সাথে আজকের এই গল্পে শেয়ার করব না, কারণ আমি আর কখনোই নেগেটিভিটি আনতে চাই না আপনাদের মাঝে। আমি চাই আমার ভালোবাসা, ভালো লাগা, মায়া, স্নেহ যেন আপনাদের মধ্যে চলে আসে। তো সেই জায়গা থেকে ফুটফুটে একটি সন্তান, দীর্ঘ ৯টা মাস তার সাথে আমার যে একটা আদান প্রদান, ভালোবাসা, ভালো লাগা, তারপরে তাকে আমার কোলে দেয়া হলো। একদম তুলার মধ্যে করে আমাকে দেয়া হলো তাকে। তার গায়ের কালারটা ছিল পুরো একটা তুলা। যখন মানে একটা ফুটফুটে মানুষ একদম তুলার মতো সাদা, যখন আমার কোলে তাকে দেয়া হলো, মানে আমি কি বলবো? এটার কোনো ভাষা থাকতে পারে আমি জানি না। মানে এই আবেগটা আমি শেয়ার করতে পারবো না। যারা মা হয়েছেন এবং পেয়েছেন, এই আবেগটা ঠিক তারাই জানেন। এরপর আমি যখন তাকে নিয়ে বাংলাদেশে আসলাম এবং যখন আমি তার বাবার কোলেও আমি তাকে দিলাম, আমি আসলে তার বাবার ফেস আর তার মুখটা, আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হয়েছে। সে একটা শুটিং স্পট থেকে এসেছিল। তাদের দুজনের যে একটা চোখের কন্ট্রাক্ট, সেও তার বাবার দিকে তাকিয়েছে, তার বাবা তার দিকে তাকিয়ে আছে। মানে সত্যি আমার কাছে মনে হয় যে জান্নাত কোথায়? জান্নাত তো মনে হয় যে যখন সন্তান, বাবা-মা বা তাদের যে রিলেটটা এখানেই থাকে। মানে আমার কাছে মনে হচ্ছিল যে ওটা একটা কি পরিমাণ যে নূরের মতো চকচক করছে দুজনের মুখটা, আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, তারপরে এইভাবেই জীবন চলছে। এরপরে যখন তার দাদা, তার ফুপি, ফুপা, তার চাচা এবং তার দাদা দাদিরা আসলেন, আর জন্মাবার পর তো আসলে আমার সন্তান তার নানিকেই পেয়েছে। আমি অনেক জায়গায়ও বলেছি যে অবশ্যই সন্তান আমার, কিন্তু আমার মা তাকে আগলে রাখতেন। তা আমার মা একটা কথা বলতেন, এটা মনে হয় যদিও একটু পুরনো ধাঁচের কথা, যে আসলে দুধের থেকে দুধের স্বর অনেক মিষ্টি হয়। তো ঠিক ওই রকম আমার থেকে ওই ভালোবাসাটার উপর চলে যায়। আমি তখন মাকে প্রশ্ন করেছিলাম, কেন তুমি তো আমাকে দেখতেই পারতে না? তখন মা আবার বলতো, এত সুন্দর কি সোনার টুকরাটা পেতাম তাহলে। তো আসলেই অন্য লেভেলের একটা ইমোশন আমার মার সাথে আমার সন্তানকে ঘিরে। এবং আমি যখন দেশে তার বাবাকে পাওয়ার পর তার দাদা, দাদি, ফুপা, ফুপি, তার চাচারা সকলেই যখন তাকে দেখতে আসলেন, দেখলেন এবং তাদের মধ্যে যে একটা কি তাদের বংশের একটা প্রদীপ, প্রথম তাদের সন্তান, তাদের ছেলের ঘরের, তাদের যে কি একটা আনন্দ, কি একটা উন্মাদনা, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আজকে আমার গল্প আসলে এইভাবেই চলছে, হয়তো চলবে। অনেক ভালো লাগা, মন্দ লাগা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক ভালোবাসার খুনসুটিও শেয়ার করলাম। আজকের গল্পটা সকলের মনে ভালোবাসা হয়েই থাকুক। আসলে অনেক কথাই বলে ফেললাম, প্রেম থেকে শুরু করে সেই শুরু থেকে আমার সন্তান পর্যন্ত। আরও অনেক কিছুই বলতে ইচ্ছে করছে, অবশ্যই বলবো। আর আমাকে নিয়ে যদি আপনি বলতে বলেন, আপনাদের কাছে আমাকে, আমি সকলের ভালো থাকাটাই আমার কাছে কামনা। কারণ ছোট্ট একটি পৃথিবী, সকলেই আসলে কতক্ষণ, কত সময় ধরে বেঁচে থাকবে। আমি একটি কথাই বলতে চাই, মানুষকে সম্মান দেওয়া শেখাটা সকলের জরুরি, তাহলে সম্মানিত হওয়া যায়। আমার যে জার্নিটা, আমার কাছে মনে হয় যে আমার জার্নিটা সকলের কাছে একটা স্মৃতি, একটা ইতিহাস। আজকে আর কথা না বাড়াই, তবে অবশ্যই কথা বাড়াইনি বলে যে চলে যাচ্ছে তা কিন্তু না। আবার কখনো হয়তোবা চলে আসবো এই অপুর পাঁচালী আপনাদের সামনে প্রেজেন্ট করতে। সবাই ভালো থাকবেন। আমার সন্তান, আমার পরিবারের জন্য অনেক অনেক বেশি দোয়া রাখবেন। আর আইসন চ্যানেলকে অনেক ধন্যবাদ আমার মতো করে এই ফ্লোরটা ছেড়ে দেওয়ার জন্য। আমি সেই শুরুর অপু থেকে মা অপু পর্যন্ত পুরো গল্পটা খুব ছোট্ট করে হয়তো শেয়ার করতে পেরেছি আমার মতো করে।